সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। অতি পুণ্যতিথি, আজ পুণ্য একাদশী, কামদা একাদশী ব্রত। একাদশ্যাং মহাপুণ্যা সর্বপাপ প্রণাশিনী ভক্তেশ্ব দীপনি বিষ্ণু পরমার্থ গতিপ্রদা। একাদশী এমন এক ব্রত যে ব্রত পালন করলে আর অন্য কোনো ব্রত পালনের প্রয়োজন হয় না। এই ব্রতের আর এক নাম হরিবাসর তিথি। হরিবাসর অর্থাৎ বাসর শব্দের অর্থ হল তিথি বা দিন। ভগবান শ্রীহরির অতি প্রিয় দিন বা তিথি হলো এই হরিবাসর তিথি, তাই এর নাম হরিবাসর। ভক্তের সঙ্গে ভগবানের মিলনের তিথি। একাদশী ব্রত পালনের দ্বারা ভগবানকে কাছে পাওয়ার একটা সুযোগ হলো এই একাদশী। কারণ যিনি ব্রত পালন করেন তার প্রতি ভগবান শ্রীহরি অতি প্রীত হন, সন্তুষ্ট হন। তাই এই ব্রত হলো অতি মহাপুণ্যা, সর্ব পাপ প্রণাশিনী। এই ব্রত পালন করলে কি হয়? এই ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আমরা আমাদের দেহ, মন বা ইন্দ্রিয় দ্বারা জেনে বা অজেনে নানাবিধ পাপ করে থাকি। তো সেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের দ্বারা। শুধু তাই নয়, আর কি হয়? ভক্তেশ্ব দীপনি বিষ্ণু, হৃদয়ে হরিভক্তির উদ্দীপন সঞ্চারিত হয়। একাদশী ব্রত পালনকারীর হৃদয়ে হরিভক্তি লাভ হয়, বিষ্ণু ভক্তির উদ্দীপন জাগায়, পরমার্থ গতিপ্রদা, পরমার্থ লাভ হয়। যারা ভক্তি বা মুক্তি কিছুই চান না, যে ভক্ত ভক্তি অর্থাৎ বিষয় চান না, যে ভক্ত মুক্তি চান না, যে ভক্তের অন্তরে কামনা শুধু রাধা মাধব চরণে, গৌর নিত্যানন্দ চরণে প্রেম সেবা লাভ। একাদশী ব্রত পালনের দ্বারা সেই প্রেম সেবা লাভ হয়। একাদশী এমন এক ব্রত যে ব্রত পালনকারীর অপ্রাপ্য কিছুই থাকে না। যিনি ব্রত পালন করেন তিনি যা চাইবেন তাই পাবেন, কারণ একাদশী হলেন স্বয়ং ভগবান শ্রীহরি
সুতরাং একাদশী পালন করা মানে ভগবান শ্রীহরিকে প্রীত করা, সন্তুষ্ট করা। আর ভগবানের কাছে ভক্ত যা চাইবেন তাই দেবেন। ভক্তের অলভ্য এই জগতে কিছু নেই, কারণ ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রি করে ফেলেছেন। ভক্তের কাছে ভগবান চির ঋণী, তাই ভক্তের ঋণ তিনি শোধ করেন। তাই যা চায় ভক্ত তাই দেন। যদি ভক্ত বলে যে আমাকে ঐশ্বর্য দাও, আমি ধন সম্পত্তি বাড়ি টাকা পয়সা চাই, ভগবান তাই দেবেন। চাইতেও হবে না, না চাইতেই ভগবান ভক্তের ভাণ্ডার ভরিয়ে দেন। আবার যদি কেউ বলেন যে আমার টাকা পয়সা ঐশ্বর্য আমার চাই না, প্রভু আমার এই ভববন্ধন নাশ করে দাও, আমি আর এই সংসারের জ্বালা সইতে পারছি না, আর যেন আমাকে দেহ নিয়ে এই সংসারে আসতে না হয়, কারণ এই সংসার বিষানালে আমার দেহটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। এই সারাদিন স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এই করতে 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 আমি ক্লান্ত হয়ে পড়েছি প্রভু। এই সংসার বিষানালে আমার দেহটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কেমন করে এই বিষানাল থেকে আমি মুক্তি পাবো আমি জানি না। তাই প্রভু আর যেন দেহ নিয়ে আসতে আমাকে না হয়, আমাকে আমার ভববন্ধন নাশ করে দাও। ভগবান তাই দেবেন। কিন্তু যারা প্রেমিক ভক্ত, যারা নিষ্কাম ভক্ত, যাদের অন্তরে কোনো কামনা বাসনা নেই, তারা কি বলেন যে না না, আমি এই ভববন্ধন থেকে মুক্তি চাই না, কারণ ভববন্ধন থেকে মুক্তি হয়ে গেলে প্রভু আমি তোমার সেবা কেমন করে পাব? দেখুন, ভক্ত ভক্তি মুক্তি কিছুই চায় না। তার প্রমাণ আমরা রামায়ণে দেখি। রামচন্দ্র রাবণকে বধ করে সীতা দেবীকে অযোধ্যায় নিয়ে এসেছেন। আজ অযোধ্যা নগরীতে বড় আনন্দের দিন। অযোধ্যার প্রতিটি ঘরে ঘরে আলোর খেলা চলছে, দীপাবলি। এবং প্রভু রামচন্দ্র অকাতরে দান দিচ্ছেন। তিনি কাউকে ফেরাবেন না, যে যা চাইছে তাকে তাই দিচ্ছেন। অযোধ্যাবাসীর আনন্দের সীমা নাই। তাদের প্রাণের প্রভু রামচন্দ্র ফিরে এসেছেন 14 বছর বনবাস কাটিয়ে। তাই অযোধ্যাবাসীর যেমন আনন্দের সীমা নাই, তেমনি রামচন্দ্রেরও অযোধ্যাবাসীকে কাছে পেয়ে আনন্দের সীমা নেই। কাউকে ফেরাচ্ছেন না। আর এমন সময় এসেছেন হনুমান, যিনি শয়নে স্বপনে জাগরণে শুধু রাম রাম রাম। হনুমান রামচন্দ্র ছাড়া কিছুই জানেন না। হনুমান এসেছেন, রামচন্দ্র বলছেন দেখো হনুমান, আজ আমার দেবার দিন, আজ আমি আমার ভক্তদের অকাতরে দান করব। দানের কোনো সীমা পরিসীমা থাকবে না, যে যা চাইবে আমি তাকে তাই দেব। তা তুমিও তো আমার ভক্ত, তাহলে তুমি কি নেবে বলো? হনুমান বলছেন
যে প্রভু আমি আর কি নেব? রামচন্দ্র বলছেন, দেখো আমার এক হাতে রয়েছে ভুক্তি। ভক্তি মানে বিষয়, আর এক হাতে রয়েছে মুক্তি। যে আমার কাছে বিষয় চাইবে তাকে আমি বিষয় দেব, আর যে মুক্তি চাইবে তাকে মুক্তি দান করব। তা তুমি কোনটা নেবে বলো? তারপরে প্রভু বলছেন যে আমি জানি ভক্তি অর্থাৎ বিষয়ে তোমার অনুরাগ নেই, বিষয় প্রীতি তোমার নেই, তার প্রমাণ আমি আগেই পেয়েছি। কারণ এর আগে যখন আমি আমার কণ্ঠ থেকে মালা খুলে তোমার রত্নমালা খুলে তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, সেই মালা তুমি গ্রহণ করনি। কাজেই বিষয়ে তোমার যে আসক্তি নেই আমি জানি। তাহলে আমার এক হাতে মুক্তি আছে, তুমি মুক্তি নাও। হনুমান বলছেন, প্রভু মুক্তিটা কেমন? বলছেন মুক্তি নিলে তোমার ভব নাশ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে এই দেহ নিয়ে তোমাকে সংসারের জ্বালা সইতে হবে না, তুমি আমার অঙ্গে বিলীন হয়ে যাবে। তখন হনুমান বলছেন, তাহলে প্রভু তোমার ওই সেবা করতে পারবো তো? বলছে না না, সেবা করতে গেলে তো একটা দেহ লাগবে, তা তোমার তো দেহই থাকবে না, তুমি তো আমার অঙ্গে বিলীন হয়ে যাবে, দেহটা নাশ হয়ে যাবে, তাহলে তুমি কেমন করে সেবা করবে? তখন হনুমান কি বলছেন দেখুন, বলছেন তাহলে আমার ওই মুক্তির কোনো প্রয়োজন নাই। যে মুক্তিতে ভববন্ধন নাশ হয়ে যাবে, যে মুক্তিতে ভক্ত ভগবানের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, যে মুক্তিতে প্রভু তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হব, এমন মুক্তি আমার প্রয়োজন নেই। তার থেকে বরঞ্চ প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, কৃপা করো, যেন আমি জনমে জনমে তোমার সেবা পাই, যেন জনমে জনমে পাই হে প্রভু তোমার এই সেবা, আমি জনমে জনমে পাই হে। আমার যে দেহে জনম হোক না কেন, জনমে জনমে পাই হে প্রভু তোমার ওই সেবা থেকে আমায় বঞ্চিত করো না, যেন জন্মে জন্মে আমি তোমার ওই সেবা পাই। তাহলে দেখুন, যারা প্রেমিক ভক্ত, যারা রামচরণে শরণাগত, যারা রাধা মাধব চরণে শরণাগত, যারা গৌর নিত্যানন্দ চরণে শরণাগত, তারা কখনো মুক্তি চায় না। তারা কি বলে, যে প্রভু আমার যে কুলেই জনভোগ না কেন, যেন তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হয়। তাহলে একাদশীর কাছে যদি প্রার্থনা করি যে প্রভু আমার ভুক্তিও চাই না, মুক্তিও চাই না, যেন তোমার চরণের সেবা যেন পায়, একাদশী সাধকের সেই বাঞ্ছাটিও পূর্ণ করবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি ছাড়া আরেকটি পুরুষার্থ আছে, যার নাম পঞ্চম পুরুষার্থ। সেই পঞ্চম পুরুষার্থটি হলো রাধা মাধব চরণে, গৌর নিত্যানন্দ চরণে প্রেম সেবা লাভ, যেটা এই একাদশী ব্রত পালনের দ্বারা পাওয়া যায়। প্রতি মাসে 2টি করে ব্রত পালনের বিধান বা নির্দেশ রয়েছে হরিভক্তি বিলাস নামক গ্রন্থে। সনাতন গোস্বাইপাদ এই হরিভক্তি বিলাসে উল্লেখ করেছেন যে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত শাস্ত্রের বিধান, একটি কৃষ্ণপক্ষের একাদশী, একটি শুক্লপক্ষের একাদশী। আজকে যে একাদশী সেটি চৈত্র শুক্লা একাদশী। এই একাদশী ব্রতের নাম হচ্ছে কামদা একাদশী ব্রত। 12 মাসের 12 দুগুণে 24টা ব্রত, 24টা ব্রতের প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে
এবং একাদশীর মহিমাও রয়েছে। এছাড়া পুরুষোত্তম মাস আসলে, যেটাকে বলি মলমাস, আমরা যেটাকে মলমাস বলি, যে মলমাসে আমরা কোনো শুভ কাজ করি না, বৈষ্ণবদের কাছে সেই মাসটা সবথেকে বেশি শুভ। এবং এই মাসে দুটো বাড়তি একাদশী আসে, তার নাম হচ্ছে 12-24টা একাদশী। এছাড়া আরও দুটো বাড়তি একাদশী আসে, যেটা মোট 26টা একাদশী। পুরুষোত্তম মাসের ক্ষেত্রে সেটা হয়, সবসময় হয় না। তো এই একাদশী, এই 12-24টা একাদশী ছাড়াও 8টা মহা দ্বাদশী রয়েছে। এই মহা দ্বাদশী প্রাপ্ত হলে শাস্ত্রের বিধান একাদশী ব্রত পরিত্যাগ করে মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে। এবং বিদ্যা একাদশী সর্বদাই পরিত্যাজ্য। সনাতন গোস্বামীপাদ শাস্ত্রের নির্দেশ স্পষ্ট করে উল্লেখ করেছেন যে বিদ্যা একাদশী সর্বদাই পরিত্যাজ্য। কি করে বুঝবো বিদ্যা একাদশী? একাদশীর আগে দশমী, তাহলে দশমী তিথি পার হয়ে সূর্যোদয় হলে তবে একাদশী তিথিটা পড়বে। কিন্তু দেখা গেল যে সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় হয়। এই অরুণোদয়ে যদি দশমী স্পর্শ থাকে, তাহলে সেটি দশমী বিদ্যা একাদশী হয়ে গেল, এবং সেই একাদশী সর্বদাই পরিত্যাজ্য। কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিতে ঠিক করতে পারি না একাদশী ব্রতটা কবে করব। দেখবেন বৈষ্ণব ব্রত তালিকা রয়েছে, সেই বৈষ্ণব ব্রত তালিকা অনুসরণ করতে পারেন, বা আপন আপন গুরু পাঠের নির্দেশ অনুযায়ী ব্রত পালন করবেন। কিন্তু কদাচ বিদ্যা একাদশী নয়। বিদ্যা একাদশীতে ফল উল্টো হয়ে যায়। যারা সকাম একাদশী ব্রত পালন করেন, অন্তরে কোনো কামনা বাসনা, বিশেষ কোনো কামনা নিয়ে যে একাদশী ব্রত পালন হয়, সেই ব্রতটা ব্যর্থ হয়ে যাবে। আর যারা নিষ্কাম করেন, যাদের অন্তরে কোনো কামনা বাসনা নেই, শুধু গৌর হরির চরণে প্রেম সেবা লাভ, রাধা মাধব চরণে প্রেম সেবা লাভ, নিষ্কামভাবে তো ব্রতটা দেখে করতে হবে। অনেক সময় পঞ্জিকাতেও সঠিক থাকে না, কারণ বিভিন্ন জায়গায় সূর্যোদয়ের সময় অনুযায়ী ব্রতটা রক্ষা হয়। হয়তো পশ্চিমবঙ্গে যে সময় সূর্যোদয় হচ্ছে, অনেক সময় দেখা যায় বৃন্দাবনে সেই পার্থক্য থেকে যায় একটু সূর্যোদয়ের ক্ষেত্রে, অনেক সময় নাও মিলতে পারে। সেই জন্য আপন আপন গুরুপাঠের নির্দেশ অনুসারে ব্রত পালন করাটাই শ্রেয়। তাতে করে ব্রতের বিধি লঙ্ঘন হবে না। কারা করবেন? সবাই। মানব দেহ ধারণকারী প্রত্যেকের একাদশী ব্রত করা কর্তব্য। যে কোনো মতের হোক, যে কোনো সম্প্রদায় হোক, একাদশী কিন্তু সকলের জন্য একাদশী। শুধুমাত্র বৈষ্ণবরাই যে একাদশী করেন তা কিন্তু নয়। আরও যে মত রয়েছে, পথ রয়েছে, সব ক্ষেত্রেই একাদশীর বিধান রয়েছে। কারণ একাদশী কথা বৈদিক শাস্ত্রে লেখা আছে।
রামায়ণ মহাভারত থেকে শুরু করে সর্বত্রই একাদশী ব্রতের কথা রয়েছে এবং 4 যুগেই একাদশী রয়েছে। সুতরাং একাদশী একটা নিত্য ব্রত, আর এই ব্রতের ফলও নিত্য। একাদশীর কাছে সাধক যা চাইবেন, কেউ যদি দেহের রোগ মুক্তি প্রার্থনা করেন, দীর্ঘদিনের জটিল রোগ বহু ডাক্তার বদ্যি দেখিয়েছি কিন্তু সারছে না, যদি একাদশীর কাছে প্রার্থনা করা যায়, সকাম একাদশীর কিছু বিধিনিষেধ রয়েছে, সেই বিধি মেনে যদি পালন করা যায়, একাদশী সাধকের সেই বাঞ্ছা পূর্ণ করবেন। গৃহে অশান্তি, শান্তি নেই, যদি একাদশীর কাছে প্রার্থনা জানানো যায় যে আমার গৃহে শান্তি দাও হে একাদশী, একাদশী সাধকের সেই বাঞ্ছাটাও পূর্ণ করবেন। এমনকি কোনো অপুত্রক রমণী যদি অন্তরে পুত্র বাসনা নিয়ে একাদশী ব্রত পালন করেন, তাহলে একাদশী সাধকের সেই বাঞ্ছাটাও পূর্ণ করবেন। সধবা, বিধবা, অধবা, যার বিয়ে হয়নি, যার বিয়ে হয়েছে, সকলেই এই ব্রত পালন করবে। বৃদ্ধ, বৃদ্ধা, 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো বর্ণের, যে কোনো আশ্রমের নর নারী একাদশী ব্রত পালন করতে পারে। অনেকে বলেন যে সধবা রমণী একাদশী করতে নেই, বিশেষ করে দেখবেন মেয়েরাই বেশি এটা বলে থাকে, বা যারা বৈষ্ণব ধর্মকে মানেন না, যারা শক্তির উপাসক শাক্ত, তারা বিশেষ করে বলেন যে স্বামী থাকতে একাদশী করতে নেই, স্বামীর অকল্যাণ হয়। কিন্তু সনাতন গোস্বামী পাদ, যিনি 6 গোস্বামীর মধ্যে জ্যেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ, সেই সনাতন গোস্বামী পাদ সমস্ত শাস্ত্র সমুদ্র মন্থন করে প্রমাণ করে দিয়েছেন যে একাদশী একটি নিত্য ব্রত এবং একাদশী ব্রত সবাই পালন করবেন। সেখানে তিনি শাস্ত্রের প্রমাণ তুলে দিলেন। কি বললেন? যে শাস্ত্রে এটাই বলা আছে যে উভয় পক্ষের একাদশী উপস্থিত হলে পরিবারের সকলে একসঙ্গে মিলে একাদশী ব্রত পালন করবেন। কোথাও বলা নেই যে সধবা রমণীরা একাদশী ব্রত পালন করবেন না, এমন কথা কিন্তু বলা নেই। সবাই মিলে পালন করবেন, পরিবারের সকলে মিলে এই একটা ব্রত পালন করলে আর অন্য কোনো ব্রত পালন না করলেও চলে। এই ব্রত পালনের কিছু বিধি রয়েছে, যেমন আহারে বিধিনিষেধ রয়েছে। অনেকে ভয়ে একাদশী করতে চান না, যে একাদশীতে অনেক নিয়ম রয়েছে, বিধিনিষেধ রয়েছে, একাদশী করলে সারাদিন না খেয়ে থাকতে হবে। খুব সত্যি কথা, একাদশী এমন এক ব্রত, যে ব্রতটা উপোস থেকে ব্রত পালন করায় বিধান শাস্ত্রে। কিন্তু কলিহত জীবের দুর্দশার কথা চিন্তা করে
ঋষিগণ অনুকল্প বিধানের কথা বলে গেছেন, যে যারা একান্তই নিরম্বু অর্থাৎ নির্জলা উপবাস থাকতে অক্ষম শারীরিক কারণে, তারা অনুকল্প গ্রহণ করতে পারবেন, তাতে কিন্তু ব্রত লঙ্ঘিত হবে না। অনুকল্প অর্থাৎ সামান্য ফলমূলা আদি, দুগ্ধ, ছানা ইত্যাদি গ্রহণ করে ব্রত রক্ষা করা যেতে পারে একান্তই অপারগ হলে। তবে অন্নাদি পঞ্চশস্য গ্রহণ একেবারে নিষিদ্ধ। যারা ব্রত করবেন তাদের ক্ষেত্রে অন্নাদি পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। অর্থাৎ চাল, গম, সরিষা, তিল, যব, ভুট্টা, কলাই, এগুলি একাদশীতে একদম বর্জনীয়। তবে উপবাসটাই তো বড় কথা নয়। আহারের পালনটাই বড় কথা নয়, তার সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন। একাদশী ব্রতের যেটা সব থেকে বড় পালন নিয়ম, সেটা হলো হরিনাম সংকীর্তন। হরিবাসর, বাসর মানে রাত। যেমন বিবাহ বাসর, বিবাহে কি হয়, বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর নতুন বর কনেকে নিয়ে আত্মীয় স্বজনরা কি করে, রাত জেগে নাচ গান আনন্দ হই হুল্লোড় করে, তাই বলা হয় বিবাহ বাসর। ঠিক সেরকম হরিবাসর মানে সারা দিন রাত হরিনাম সংকীর্তন চলবে। এটা হচ্ছে হরিবাসরের আসল নিয়ম। কিন্তু আমরা বিধি ঠিকমতো পালন করলাম, উপবাস থাকলাম, আর এই বলে মনকে প্রবোধ দিলাম যে অন্তত একটা দিন তো বাড়িতে অরন্ধন, সুতরাং আজকে রান্না বাড়ি নেই, আমি আজ উপবাস করে সারা দিন ঘরে ঘুমোবো। আমি তো ঘুমোতে পাই না, সারাদিন সংসারে কাজ করতে করতে জ্বলে গেলাম। ছেলের খাবার, স্বামীর খাবার, শাশুড়ি খাবার, শ্বশুরের খাবার, এই খাবার করতে করতে আমার দিন চলে গেল। আজকে একাদশীর দিন, আজকে আমায় কেউ বলবে না যে উল্টো পাল্টা রান্না করতে, সুতরাং আমি উপবাস করব আর সারাদিন এসি রুমে ঘরে শুয়ে থাকবো, আর সেই সঙ্গে একটু মোবাইলটাও ঘেটে নেব। এটা কিন্তু একাদশী ব্রত হলো না। টিভির সিরিয়াল যেগুলো বাদ চলে গেছে, দেখা হয়নি, কাজে আজ সুযোগ আছে, মোবাইলে পেয়ে যাবো, হটস্পট অন করলেই পেয়ে যাব, এটা কিন্তু একাদশী ব্রত হলো না, লাভ কিছু হলো না আমার। কারণ একাদশীতে হরিনামটাই বিধান। কারণ আমাদের মহাপ্রভু সেই পথ দেখিয়েছেন। নিজ জননী সচিমাকে একাদশীর দিন বলেছেন, মা একাদশীতে কভু অন্ন না খাইবা। এবং একাদশীর দিন উপস্থিত হলে তিনি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতেন সারা দিন রাত। সারা দিন রাত হরিনাম সংকীর্তন, হরিবাসর। বৃন্দাবনে তো অনেকেই গেছেন, দেখবেন বৃন্দাবনে একাদশীর দিন সারা রাত হরিনাম সংকীর্তন হয়। বৃন্দাবনে বর্ষনায় যেখানে শ্রীজির মন্দির আছে, শ্রীজির মন্দিরের পাশেই রয়েছে আমাদের বিনোদ বাবাজি মহারাজের আশ্রম। তো সেখানে নিত্যদিনই হরিনাম সংকীর্তন হয়, কিন্তু একাদশীর দিন সারা রাত ধরে হরিনাম সংকীর্তন চলে। এটাই হচ্ছে হরিবাসরের বিধান।
তো হরিবাসরের দিন অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ নিষিদ্ধ কেন? না, শাস্ত্রে আমরা দেখি যে একাদশীর দিনে যত পাপ ওই পঞ্চশস্যের মধ্যে ধারণ করে থাকে, তাই ওই দিন অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ করা মানে পাপ গ্রহণ করা। ভগবান শ্রীহরি যখন এই জীবকুল সৃষ্টি করলেন, সেই সঙ্গে সঙ্গে একটা পাপের মূর্তিও নির্মাণ করলেন। তো একবার ভগবান যমালয়ে গেছেন, যমরাজের সঙ্গে সাক্ষাৎ করতে, দেখছেন যমের দক্ষিণ দুয়ার থেকে প্রচণ্ড আর্তনাদ আসছে, ভয়ঙ্কর আর্তনাদ। জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কিসের চিৎকার? তখন যমরাজ বলছেন, প্রভু, যারা মর্তে পাপ কার্যে লিপ্ত ছিল তাদেরকে তারা এই পাপের ফল ভোগ করছে। তিনি দেখতে গেলেন, দেখে ওই ভয়ঙ্কর আর্তনাদ দেখে, দুর্দশা দেখে মনে মনে অনুতপ্ত হলেন যে আমি তো নিজেই এই জীবকুলকে সৃষ্টি করেছি, তাহলে এরা সকলেই আমার সন্তান সম, অথচ এদের এমন দুর্দশা, এদের তো মুক্তি দান করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে একাদশীর মূর্তি ধারণ করলেন, আর সেই মূর্তি ধারণ করে যারা পাপ ভোগ করছিলেন সকলকে ব্রত পালন করালেন, এবং এই ব্রত পালনের ফলে সবাই পাপ থেকে মুক্তি লাভ করল। তখন এই পাপের মুক্তি ভগবানের চরণে এসে পড়েছে। তাহলে প্রভু, আমি কোথায় যাব? সবাই যদি একাদশী করে, আর সবাই একাদশী ব্রতের ফলে সবার যদি পুণ্য সঞ্চয় হয়ে থাকে, তাহলে আমি তো স্থান পাচ্ছি না। তাহলে তুমি তো আমাকে সৃষ্টি করেছো, ওরাও যেমন তোমার সন্তান, আমিও তো তোমার সন্তান, তাহলে আমার জায়গা কোথায়? তখন ভগবান চিন্তা করলেন, ঠিকই তো, এই পাপ মূর্তি তো থাকা জায়গা দিতে হবে। অনেক চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে অবস্থান করবে। ওই দিন যারা পঞ্চশস্য গ্রহণ করবে তারা একমাত্র পাপের ভাগীদার হবে। তাই একাদশীতে পঞ্চশস্য ভক্ষণ একেবারে নিষিদ্ধ। আজকে তো পূর্ণ কামদা একাদশী, এই চৈত্র শুক্লা যে একাদশী ব্রত, এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্যে আমরা দেখি যুধিষ্ঠির ভগবান শ্রীহরিকে বলছেন যে প্রভু, এই কামদা একাদশী মাহাত্ম্য বর্ণনা করুন। তখন শ্রীহরি যুধিষ্ঠিরকে বলছেন, মহারাজ, পুরাকালে বশিষ্ঠ মুনি রাজা দিলীপকে এই ব্রতের মাহাত্ম্য বলেছিলেন, সেই মাহাত্ম্য বলছি, শ্রবণ করো। পুরাকালে পুণ্ডরিক নামে এক নাগ রাজা ছিলেন, নাগেদের রাজা। তিনি নাগলোকে থাকতেন এবং তার সভায় গন্ধর্ব অপ্সরা পরিবৃত থাকত, সেখানে নাচ গান চলত। তো একদিন এরকম নৃত্যগীত চলছে, গন্ধর্ব অপ্সরা সব নাচ গান করছেন। তো সেখানে ললিত নামে এক গন্ধর্ব আর এক গন্ধর্ব কন্যা ললিতার প্রতি কামাসক্ত হয়ে পড়েন ওই গান করতে করতে, এবং সেটা নাগরাজ পুণ্ডরীকে চোখ এড়ায় না। তিনি তখনই অভিশাপ দিলেন যে তুই রাক্ষস হয়ে জন্মা। তো সেই নাগরাজার অভিশাপে ললিত রাক্ষস রূপে জন্মগ্রহণ করল। ভয়ানক ভয়ঙ্কর এক রাক্ষস মনুষ্যকুলকে এক ধার থেকে শেষ করতে লাগলো, গিলে গিলে খেত। কিন্তু ললিতা এই ললিতের সঙ্গ ত্যাগ করেনি, এবং তার খুব কষ্ট হতো এই দুর্দশা দেখে। তো তিনি একদিন ঘুরতে ঘুরতে এক ঋষির আশ্রমে এলেন, এবার ঋষিকে তার দুর্দশার কথা জানালেন।
এবং ললিতের এই অবস্থার কথা জানালেন। তখন ঋষি বললেন, তুমি কামদা একাদশী ব্রত পালন করো মা, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। তো সেই ঋষির কথায় ললিতা চৈত্র শুক্ল যে একাদশী, কামদা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলেন, আর এই ব্রত পালনের পূর্ণ ফল তিনি তার স্বামীকে প্রদান করলেন। এবং ললিতার পুণ্য ফলে সেই রাক্ষসরূপী ললিত আবার গন্ধর্ব রূপ ধারণ করলেন। বশিষ্ঠ মুনি রাজা দিলীপকে বলছেন যে যারা এই ব্রত পালন করেন তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তো আজকে এই পূর্ণ একাদশী তিথি, এই একাদশী তিথিতে হরিবাসরটাই বড় কথা। হরিনাম সংকীর্তন, হরিবাসর, আমার প্রভুর আরতির পরে সে হরিবাসরের কীর্তন বসবে। তো আজকে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। হরে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ। হরে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ জয় রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দা, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি।